দেশের অর্থনৈতিক চাকা সচলে প্রবাসী শ্রমিকদের রেমিটেন্সের পরই রফতানিমুখী পণ্য তৈরি পোশাকের ভূমিকা অনন্য। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দিল্লি পালানোর পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার খাদের কিনারে থাকা অর্থনীতিকে টেনে তোলার চেষ্টা চলছে। অর্থনীতিকে গতিশীল করতে গত এক মাসে নানামুখী উদ্যোগ নিয়েছে। বিশ্বের প্রভাবশালী দেশ, বিশ্বনেতা ও গুরুত্বপূর্ণ সংস্থাগুলো যখন বাংলাদেশের পাশে দাঁড়ানোর উদ্যোগী হচ্ছে, তখন শ্রমিক বিক্ষোভের নামে তৈরি পোশাক শিল্পকে ধ্বংসের চেষ্টা চলছে। বিদেশি ক্রেতারা শীত মৌসুমের জন্য বাংলাদেশ থেকে যখন পোশাক ক্রয়ে অর্ডার দেবেন, তখন শ্রমিক অসন্তোষের নামে গার্মেন্টস শিল্পকে ধ্বংসের অপচেষ্টা চলছে। ইতিমধ্যে সাভার ও আশুলিয়ার ১১১টি কারখানা বন্ধ করতে বাধ্য করা হয়েছে। শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশের জনগণের ওপর প্রতিশোধ নিতে একের পর এক ষড়যন্ত্রের কার্ড ছুটছেন। ভারতের স্বার্থে হাসিনার এই নীল নকশা বাস্তবায়নে দেশের প্রশাসনের কিছু আমলা, কিছু ব্যবসায়ী নামের দিল্লির এজেন্ট এবং কিছু শ্রমিক নেতা নামের হাসিনার পোষা প্রাণী শ্রমিকদের মধ্যে অসন্তোষ উস্কে দিচ্ছেন এবং পর্দার আড়াল থেকে নেতৃত্ব দিচ্ছেন। জুডিশিয়াল কু, সংখ্যালঘুর নির্যাতন কার্ড, 15ই আগস্টে 10 লাখ লোকের ঢাকায় অবস্থান, আনসারের সচিবালয় ঘেরাও, প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের দাবি দেওয়ার নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টায় ব্যর্থ হয়ে এখন তারই ধারাবাহিকতায় তৈরি পোশাক শিল্পকে টার্গেট করেছে। গত কয়েকদিন ধরে আশুলিয়া, সাভার, টঙ্গী ও গাজীপুরে পোশাক শ্রমিকদের নামে বিক্ষোভ ভাঙচুরের তাণ্ডব চলছে। গার্মেন্টস ব্যবসায়ী ও প্রকৃত শ্রমিকরা বলছেন, বাংলাদেশের পোশাক খাত নিয়ে ভারত গভীর ষড়যন্ত্র করছে। এর মধ্যে অপরাজনীতিও ঢুকে পড়েছে। যারা আন্দোলন করছে তারা প্রকৃত শ্রমিক নয়। প্রকৃত শ্রমিকরা কখনো নিজ কর্মস্থলের ধ্বংস চায় না। হাসিনার আমলে সুবিধাভোগী শ্রমিক নেতা এবং আওয়ামী লীগের এজেন্টরা গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টি করছে। তারাই পোশাক শিল্পকে অস্থিতিশীল করতে ভাঙচুর চালাচ্ছে। শ্রমিক বিক্ষোভের আড়ালে তারা শিল্পকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। গার্মেন্টস ভাঙচুরে নিরীহ শ্রমিকরা জড়িত নন, বহিরাগতরাই এসব করছে। শ্রমিকদের যেসব দাবির কথা বলা হচ্ছে, 5 আগস্টের আগে গার্মেন্টস সেক্টরে সেসব দাবির কথা শোনা যায়নি। এই সংকট দ্রুত শক্তভাবে প্রতিহত করতে না পারলে দেশের পুরো পোশাক শিল্পে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। শ্রমিক অসন্তোষের খবর প্রচার হলে বিদেশি ক্রেতারা বাংলাদেশের পণ্য ক্রয়ের অর্ডার না দিয়ে ভারতের তৈরি পোশাক ক্রয়ে বাধ্য হবে। আর যেসব বিদেশি অর্ডার ইতিমধ্যেই পাওয়া গেছে, পোশাক উৎপাদন ব্যাহত হয়, সময়মতো পণ্য জাহাজীকরণে অনিশ্চয়তায় পড়ে যাবে। চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সাভারে পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া বেতন বৃহস্পতিবারের মধ্যে পরিশোধ করা হবে। ইতোমধ্যে শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যালোচনা কমিটি করা হয়েছে। সেখানে যে কেউ শ্রমের বিষয়ে অভিযোগ জানাতে পারবে। মালিক ও শ্রমিক প্রতিনিধিরাও আছে এই কমিটিতে। গার্মেন্টস শিল্পকে নিজেদের স্বার্থে মালিক শ্রমিকদের রক্ষা করতে হবে। ভারতীয় ষড়যন্ত্র রুখে দিয়ে মালিক শ্রমিকদের শিল্পকে টিকিয়ে রাখতে হবে। আর দেশের রাজনৈতিক দলগুলোকেও সার্বিক পরিস্থিতি অনুধাবন করতে হবে। সকলে মিলে এই খাতকে এগিয়ে নিতে ভূমিকা রাখতে হবে। অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে সফল করতে সহায়তা করতে হবে। তবে ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রুষা সুর, দৈনিক সংগ্রাম।